আমরা চাচ্ছি যে কৃষিটাকে খরগোশ থেকে আমরা একটা বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাই, বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাই। যেখানে বাণিজ্য সেখানে লাভ, সেখানে লসের কোনো ব্যাপার নেই, তাই না? আমরা গতানুগতিক করতে থাকি যে বাণিজ্য করতে আসছে মানে কি লাভ করতে আসছে, এখানে কিন্তু লস নেই। তাহলে কৃষিকে বাণিজ্যিক করতে হলে অবশ্যই আমাকে সেই উৎপাদিত পণ্যের পুষ্টিমান, গুণগত মান, নিরাপত্তার বিষয়গুলো কিন্তু এর সাথে অবশ্যই জড়িত। কেননা এর সাথে স্বাস্থ্যের সুরক্ষা যেমন জড়িত আছে, একই সাথে আমরা যারা অন্য মানুষকে যখন খাওয়াতে চাইবো তখন সেটা কিন্তু স্বাভাবিকভাবেই গুণগত মানসম্পন্ন এবং নিরাপদ হতে হবে। তাহলে আমরা যদি বাণিজ্যিক কৃষিতে যদি যেতে চাই, তাহলে আমরা যদি তথাকথিত আমি বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি চিন্তা করি যে আমাদের অনেক আমরা সুপার শপ বলছি, তাই না? অনেক সুপার শপ আছে। দেখেন আমরা কিন্তু সেই সুপার শপের খাবারগুলো কিন্তু কৃষি পণ্যগুলো কিন্তু আমরা ভালো ভালো জিনিসগুলা দেওয়ার চেষ্টা করি। আর যখন আমরা বিদেশি মানুষকে খাওয়াবো তখন কিন্তু এই জায়গাটা আমাদের ওই জামাই আদার চাইতে আসলে আরো বেশি করে সুন্দর করে যত্ন করে চাষবাস করতে হবে। সেটা ওই যে 400 কত নীতিমালার কথা বলে গেছে, তাই না? সেগুলো আসলে আমাদের বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা আছে, কারণ আমাদের কৃষিটাকে এখনো ওই পর্যায়ে আমরা চলে যেতে পারি। আমরা সকল কৃষককে ওই বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যেতে পারবো আমার জ্ঞান অনুসরণ করে, উত্তম কৃষি চর্চা অনুসরণ করে, সেটাও কিন্তু সম্ভব না। আমরা কি করছি তার জন্য যে এই প্রকল্প থেকে কিছু কিছু উদ্যমী, উদ্যোক্তা এইরকম কৃষক আছে যাদেরকে আমরা আসলে কাজ শুরু করেছি। যে এখানে যে পার্টনার ফিল্ড স্কুল আছে, সেই ফিল্ড স্কুলগুলোতে একটা ফসলের পুরো মৌসুমে প্রায় 10টা দিন ক্লাস হয়। সেখানে কিন্তু এই বিভিন্ন যে পণ্য উৎপাদন হয় বা চাষবাস হয় সেগুলো কিভাবে উত্তম কৃষি চর্চা সহ কিভাবে উৎপাদন করলে সেটার পুষ্টির মান ঠিক থাকবে এবং একই সাথে সেটা নিরাপদ থাকবে, সেই জিনিসগুলো শেখানো হয়। আজকে আমরা এখানে ঠিক পিএফএস বলি, পার্টনার ফিল্ড স্কুলের যারা সদস্য তারা আছেন এখানে, এর বাইরেও সদস্য আছেন। এটা কংগ্রেস আমার বলে গেছে কংগ্রেস করে আসলে কি, আমি যেটা মনে করি যে একই মতাদর্শে, একই মনোভাব সম্পন্ন, একই উদ্দেশ্য কিছু লোক একত্রিত হয়, সম্মিলিত হয় যে আমরা এই কাজটা করতে চাই, সবাই সম্মিলিত ভাবে আমরা শিখতে পারবো। এখানে যারা পিএফএস ছিল তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, অন্যরা শুনবে, এখান থেকে আমরা যে শিক্ষাটা নেব সেই শিক্ষাটা নিয়ে আমরা যাতে আমাদের কৃষি পণ্য উৎপাদন করতে পারি, নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি, সেই ধরনের আমরা এখান থেকে শিক্ষা নেব। আরেকটা জিনিস হচ্ছে এটা উদ্দেশ্য যে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবীদের সংগঠন থাকে, বিভিন্ন পেশাজীবীদের সংগঠন থাকে যারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকে। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর পক্ষ থেকে অনেক সময় চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন ভাবে কৃষকদেরকে সংগঠিত করার, গ্রুপ বানানো। দুঃখজনক হলো সত্য যে আমরা সেগুলো ধরে রাখতে পারছি না। আমরা এক সময় আইপিএম গ্রুপ করেছি, আইসিএম গ্রুপ করেছি, তারপরে যে এনএফটিপি আমরা সিআইজি গ্রুপ করেছি, বিভিন্ন রকমের গ্রুপ আমরা আসলে ধরে রাখতে পারি না। আসলে সরকারিভাবে পেট্রোনাইজ করে কোনো সংগঠনকে সবসময় তাদেরকে প্রণোদনা দিয়ে, তাদেরকে মোবিলাইজ করে সেই সংগঠনটাকে টিকে রাখা কিন্তু আসলে খুবই কঠিন। যদি না সেই সংগঠনটা তাদের নিজেদের লক্ষ্য উদ্দেশ্য যত সময় ঠিকমতো বুঝতে না পারবে তত সময় তারা কিন্তু সে পরিবর্তন করবে। এই প্রকল্প থেকে আমরা আরো একটুখানি আগে যে গ্রুপগুলো ছিল তার সাথে চেষ্টা করছি যে এই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে যাতে আরেকটু উদ্বুদ্ধ করতে পারি যেন তারা নিজেদের অধিকার সম্পর্কে, নিজেদের দাবি দেওয়া সম্পর্কে সচেতন হতে পারে। ঠিক একইভাবে এখানে যে আমাদের যে বাজার যে মূল্যগুলো থাকে সেটার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে। এইটা কখনোই সম্ভব হবে না যদি মাটির স্বাস্থ্য ঠিক না থাকে। এখন সারা ওয়ার্ল্ডে ওয়ান ওয়ে হেলথ সার্ভিস চলছে। মাটির স্বাস্থ্য ভালো, ফসলের স্বাস্থ্য ভালো, ফসলের স্বাস্থ্য ভালো, মানুষের স্বাস্থ্য ভালো। তাহলে আমার স্বাস্থ্যের কথা ভাবতে গেলে আগে মাটির স্বাস্থ্যের কথা আমাদের ভাবতে হবে। মাটির স্বাস্থ্য মানে মাটির যে একটা আদর্শ কৃষির যে মাটির বৈশিষ্ট্য আছে সেই
সেগুলোকে ধরে রাখতে হবে, মাটির যে পুষ্টিগত আছে সেগুলো আমাদের ধরে রাখতে হবে। আমরা যেন শুধুমাত্র রাসায়নিক সার নির্ভরশীল না হই, আমরা যেন শুধুমাত্র কীটনাশক বা বালাইনাশকের উপর নির্ভরশীল না হই, সেই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই মাটির যে স্ট্রাকচার আছে, জৈব পদার্থ কতটুকু থাকবে, উপাদান কতটুকু থাকবে, সেটাকে ধরে রাখার জন্য অবশ্যই আমাদের মাটির পিএইচ নিয়ন্ত্রণ করতে হবে, মাটির জৈব পদার্থ পরিমাণ বাড়াতে হবে। একই সাথে আমি যে সমস্ত অর্গানিক ফার্টিলাইজার দিচ্ছি, সেই অর্গানিক ফার্টিলাইজার আমাদের মনিটরিংয়ের কথা বলবো যে সেটা মাটির জন্য কোনো ক্ষতিকারক কিছু হচ্ছে কিনা, সেটা আমাদের টেস্ট করতে হবে। মাটির টেস্ট করে আমাদের সুষম এবং ব্যালান্স ফার্টিলাইজার দরকার, সেটা আমরা অবশ্যই করবো। এবং আমরা সরকারের যে সার ব্যবহার করি, সরকার একটা যথেষ্ট পরিমাণে ভর্তুকি দেয়, সার ব্যবহার করতে আমরা একটুখানি সচেতন হব, প্রয়োজনের অতিরিক্ত সার আমরা ব্যবহার করবো না। সুস্বাগত এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কৃষিবিদ ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী স্যার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব সাবিনা বেগম, মোহাম্মদ সুনাইন বিন জামান, উপজেলা কৃষি অফিসার স্যার, সর্বজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জনাব হামিদুল সুলতান, আমি একজন পিএফএস এর সভাপতি বালিয়াডাঙ্গা আমার পিএফএস। গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থা পার্টনার প্রকল্পের আওতায় বাস্তবায়িত পিএফএস সদস্যদের, এই প্রতিটি পিএফএস এর সদস্য ছিল 25 জন। 25 জন এই যারা 25 জন যারা ছিল তারা বিভিন্ন বিষয়ে কিন্তু জ্ঞান লাভ করছে, কিন্তু অন্যান্য যারা আছে তাদের মাঝে কিন্তু আমরা এই জ্ঞানগুলো ছড়াতে পারিনি। আসলে আমরা ধান খেতে বা বিভিন্ন ফসলে দেখেছি, মানে ধানে কোনো কিছু হলে এলোপাতারি আমরা কিন্তু বিষ স্প্রে করি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে চাই, তার জন্য দরকার হচ্ছে মেধা সম্পূর্ণ জাতি। আর এই মেধা সম্পূর্ণ জাতি তৈরি করতে গেলে পুষ্টির কোনো বিকল্প নেই। উদ্দেশ্য আমাদের যে আজকে উদ্দেশ্য, আজকে তো একটা উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনটা করা হচ্ছে, তাই না? আমার তো মনে হচ্ছে এই উদ্দেশ্যটা সফল হয়েছে। ধন্যবাদ আব্দুল জব্বার সাহেবকে। প্রত্যেকটা প্রকল্পই 3টা দিক থাকে, অর্থাৎ একটা প্রজেক্ট তৈরি হয় 3টা জিনিস নিয়ে, একটা অর্থ, একটা সময়, আর একটা হচ্ছে কাজের টার্গেট।